হ্যালো বন্ধুরা, আপনারা আজ দেখবেন যে বাংলাদেশের যে ভেজিটেবল মার্কেট অর্থাৎ সবজি বাজার কি পজিশনে পৌঁছেছে। যে সবজি বাজারে আকাশ ছোঁয়া দাম হয়ে গেছে এবং ওখানকার মানুষ, সাধারণ মানুষ না খেতে পেয়ে মরার তালে পড়েছে। প্রত্যেকটি জিনিসের দাম কোন জায়গাতে পৌঁছেছে আপনারা এইটা দেখেন, তবে বুঝতে পারবেন। তরকারি খামো না, ভাত খামো, চাল খামো, একটা থেকে একটা কিনতে পারি না, ছেলে মেয়ে লেখাপড়া করাইতে পারি না, এই অবস্থায় আছি। দ্রব্যমূল্য অনেক বেশি দাম। নিত্যপণ্যের বাজারে আগুন, লাগামহীন সবজির বাজার। বাজার করতে এসে এভাবেই নিজের হতাশার কথা বলছিলেন এক ক্রেতা। 400 টাকা কেজির কাঁচামরিচের সঙ্গে পাল্লা দিয়ে অধিকাংশ সবজি পেরিয়েছে সেঞ্চুরির টাচ লাইন। সোমবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে গিয়ে দেখা যায় এমনই চিত্র। দু একটি সবজি ছাড়া বাকি সব ধরনের সবজির দাম বেড়ে প্রতি কেজি 80 থেকে 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাজার তো আমি 2 ঘন্টা ধরে ঘুরতেছি, এখনো কিছু কিনতে পারতেছি না। দাম দেখে সরিয়ে আসতেছি। এই যে আমি কাকে বলবো, কাকে জবাব দিব, আমাদের কপালটাই খারাপ ভাই। যাক আলহামদুলিল্লাহ, আমাদের কিছু মেয়ে নিতে হবে। আজকে যেভাবে কিনলাম, কাঁচামরিচ কিনছি 440 টাকা কেজি, ধনেপাতা কিনছি আপনার 220 টাকা কেজি, এই যে টমেটো কিনছি 240 টাকা কেজি। মানে বাজারে যেই লাগাতে বাড়ছে, যেভাবে বাড়ছে তা লাগারে বাইরে। আমরা যে সেই মধ্যবিত্ত ফ্যামিলি, চলাটা খুব কঠিন। ফেসবুকে মানুষ হয়তো অনেক কিছুই বলে, বাস্তবতা তো ভিন্ন। 100 টাকা দিয়ে 1 পোয়া কাঁচামরিচ কিনলাম 400 টাকা কেজি। আমাদের দম বন্ধ হওয়ার উপক্রম। এরকম কয়দিন চলবে? একটু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটু জিজ্ঞেস করেন যে আমরা কতদিন এরকম বেশি দাম দিয়ে কিনবো, আমাদের পকেট কতদিন এরকম কাটবে। এদিকে ব্যবসায়ীরা বলছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কমেছে বিক্রি। তাদের দাবি, বন্যা ও পণ্য সরবরাহে ঘাটতির কারণে দাম বেড়েছে নিত্যপণ্যের। প্রতিটা সবজি প্রতিদিন বাড়তেছে। এই লাউ বেশি 30 টাকা, এই লাউ এখন 80 টাকা 90 টাকা পিস। এই চিচিঙ্গা বেশি 40 টাকা কেজি, এখন বেচতেছি 80-90। তারপরে যে ধন্দল বেশি 40 টাকা 50 টাকা কেজি, এখন 80 টাকা কেজি। যদি 15-20 দিনের ভিতরে না কমে তাহলে এইভাবেই থেকে যাবে। আমরা আছে আর এক বিবাদে ভাই, মালের দাম বাড়ার কারণে। এই আমরাটা যদি বেচতে পারতাম 40 টাকা কেজি, 30 টাকা কিনতাম, 40 টাকা বেচতাম, তখন বেচতে পারতাম 200 কেজি, এখন বেচতে পারি না 50 কেজি। এখন খরচও পোষায় না। পূজার জন্য বর্ডার বন্ধ, ইন্ডিয়ান এলসি বাজারে আসতে পারে না, তাই স্টকে যত মাল ছিল সব ছাইরা দিছে। এই মাল কম খাওয়ার কারণে দামটা একটু বাড়তি। এই বেশি হলে ভাই বেচা জানা, কয়জনের টাকা আছে পকেটে যে এত 200 টাকা 1 কেজি টমেটো খাবো? আমরাও তো কিনা খাই, বোঝেন না? আমি তো এর দোকানে কর্মচারী, আমি কাজ করি। আমি তো 500 টাকা হাজিরা পাই, 500 টাকা দিয়ে কিছু কিনতে গেলে আমার কষ্ট লেগে থাকা। নিত্যপণ্যের দামের এই অস্থিরতা নিম্নবিত্তের পাশাপাশি মধ্যবিত্তের উপরও। এখন বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী পদে দেখতে যাচ্ছে। আপনারা দেখেন, কিছুদিন আগে যে হাসিনাকে ভারতের দালাল, ফের ভারতের গোলাম, এই সকল বলে যখন দেশ থেকে তাকে তাড়ালেন, এখন আবার মানে ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে। তা সেই অবস্থা হয়ে গেছে বাংলাদেশের মানুষগুলোর। কারণ বাজার দর ঊর্ধ্বগতি, পুরো আকাশ ছোঁয়া দাম হয়ে গেছে। এখন আর সাধারণ মানুষ খেতে পারছে না, পড়তে পারছে না, যার ফলে ফের তারা বলছেন যে হাসিনা খুবই ভালো ছিলেন। দেখেন ভিডিওটি। শেখ হাসিনাই ভালো ছিল, এই নতুন সরকার তো কিছু বুঝে না। যে বেগুন নিলাম 140 টাকা কেজি, জীবনে তো খাইনি 140 টাকা কেজি। কি খাইবো ভাবছি, আমরা মতন গরিব লোকের খাওয়ার কোনো পথ নাই। আশা তো করছিলাম ভালো, উনি সিন্ডিকেট মুক্ত করব, সন্ত্রাস মুক্ত করব, চাঁদাবাজি মুক্ত করব, কোনোটাই তো হয় না। অর্ক কোনোটা তো হয় না, আরো বাড়ি গেছে দাম। একটা মাল হাসলেও গেছে। এই যে ইন্ডিয়ান ভেজ আগে খাইতাম হাইড্রোপ্তর অনেক ছোটে, অট কইছে যে লতির কেজি আগে আসিল এই 50-40, 70-80, সব জিনিসের দাম ডবল। না এটা কেন অবৈধ কারবার। মরিচ বেছে 380 টাকা কেজি। কি খাইবো ভাবছি, আমরা মতন গরিব লোকের খাওয়ার কোনো পথ নাই। আমরা কামলা দিয়া এই 600-700 টাকা ভাই এটা দিয়ে আঙুর করতে হয় না। আশা তো করছিলাম ভালো, উনি সিন্ডিকেট মুক্ত করব, সন্ত্রাস মুক্ত করব, চাঁদাবাজি মুক্ত করব, কোনোটাই তো হয় না। তাকে তো আমরা আশা করছি এরা সরাই দিয়া তার কাছে ভালো একটা জিনিস পাইম। এই দেশও চাঁদাবাজি রাহাজানি থাকতো না, আমরা গরিবগুলা সুখে শান্তিতে চললাম। আরও বলেছি এই ডবল হয়ে যাবে সব। আগে তো গেলেও সিন্ডিকেট হয়, সিন্ডিকেট তো নাই। ডিম কয়
এই 10 টাকা আলি করে অটোতে হলো 15 টাকা। শেখ হাসিনাই ভালো ছিল পুরাতন হিসাবে, ও জানা আছে সব কিছু, কোনটা কোথায় লাগে না লাগে। এই নতুন সরকার তো কিছু বুঝে না, কিছু জানে না। হ্যাঁ, এই যে বেগুন নিলাম 140 টাকা কেজি, জীবনে তো খাইনি 140 টাকা কেজি। হ্যাঁ হ্যাঁ, ডিমগুলোতে খালি খাঁচি 400 টাকা, 30টার দাম। হ্যাঁ, আগে নিতাম 240 টাকা, 160 টাকাই বেশি। আমি জানি যে ভালো চালাবে, ছাত্রগুলো ভালো চালাবে, তো ছাত্রগুলো তো চালাচ্ছে না, ছাত্র তো অতটুকু বুঝে না, বাজারের সুদ তো জানে না। ওরা লেখাপড়া করছে, বাপের খাইছে, ঘুরছে, বাপ তো বাজার করে না, বুঝে। ছাত্র তো আর বুঝে না, ছাত্রগুলো কি বুঝবে? এর কাছে কোনো আশাই নেই আমাদের। আগে ফখরুদ্দিন যদি থাকতো ওই ভালো ছিল। আমার লাইফে দেখি না, একবার খালি মরিচ দেখছিলাম দামটা, খালি মরিচে। হ্যাঁ, আর কোনো সবজি আমি পেঁপে কিনছিলাম 10 টাকা কেজি, 15 টাকা কেজি। সে পেঁপে এখন 40 টাকা 80 টাকা করে কেজি। কে একটা লাউ কিনতে যান 100 টাকা। আজ এই বাংলাদেশ মানুষগুলোকে জানাচ্ছি, যারা ভারত বিরোধী করার জন্য আজকের এই সাধারণ মানুষের দুর্দশা হয়ে গেছে, এর জন্য দায়ী ওই বাংলাদেশের ওই রাজনৈতিকবিদগুলো এবং ওই রাজনৈতিকের যে বানরকটর মানুষগুলো। আজকের এরা ভারত বিরোধী করতে করতে এমন একটা জায়গাতে পৌঁছে গেছে যে সাধারণ মানুষ না খেতে পেয়ে মরার তালে পড়েছে। আপনারা যত ভারত বয়কট করবেন, তত আপনাদের আরও শোচনীয় অবস্থা হবে, দেখে নেবেন। আপনাদেরকে এইটুকু বলে রাখবো। যে ভারতের সকল পণ্য যাতে আমরা বয়কট করি, আমরা ভারতকে বুঝিয়ে দিতে চাই যে আমরা তাদের উপর ডিপেন্ডেন্ট নই, তাদের উপর আমরা কোনোভাবেই ডিপেন্ডেন্ট নই। আমি আমার দেশবাসীর কাছে অনুরোধ করতে চাই যে ইউটিউব সাবস্ক্রিপশন থেকে শুরু করে দৈনিক যত পণ্য আছে ভারতের, বয়কট করা। আমরা আসলে ভারতের সাথে বন্ধুত্ব চাই, আমরা ভারতের সঙ্গে কোনো বন্ধুত্ব চাই না। আপনি এই ধরনের বক্তব্য দিতে পারেন না, এটা কোনো শর্ত শুদ্ধ না। আচ্ছা, এটা হাস করার জন্য না। আচ্ছা, আমরা ভারতের সাথে অবশ্যই শত্রুতা চাই না, শত্রুতা চাই যে অবস্থা আমরা শত্রুতাই চাই, বন্ধুত্ব চাই না। আপনি এই ধরনের বক্তব্য দিন না। এই ব্যানারে একটা দায় আছে না, আপনি কথা বলেন না। না না, এটা আপনি এই ব্যানারে এই বক্তব্য দিতে পারবেন না। আপনি তারেক ভাই, বাংলাদেশের কিছু মানুষ আবার বলছেন, এবং সরকার সেনাবাহিনী তরফ থেকে, ওরা পলিটিশিয়ান তরফ থেকে ওরা বলতে যাচ্ছে যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য। ওহ, হাতে নেই ডান্ডা, ছেলে বলে আমি ঠান্ডা, এদের হয়েছে সেই দুর্দশা। তা যুদ্ধ ঘোষণা করেন, বুঝতে পারবেন যে কোন জায়গাতে পৌঁছাবেন। একে তো বাংলাদেশ হতে চলেছেন, এরপর কোন জায়গাতে বাংলাদেশে পরিণত হয়ে যাবে, এইটুকু। আজ এই বাংলাদেশ রাজনীতি কিছু বিদের জন্য, যে বাংলাদেশের যে সাধারণ নাগরিক তাদের যে এই দুর্ভোগ এবং দুর্দশা পজিশনে চলে আসছে, এর জন্য এই রাজনৈতিক পার্টি পুরো দায়ী। এবং আপনারা যত ভারত বিরোধী করবেন, তত জানবেন আপনাদের আরও শোচনীয় হবে। আমার ফার্স্ট ভিডিওতে আমি বলেছিলাম যে আপনারা অপেক্ষা করেন 6 মাস, 6 মাসের মধ্যে বুঝতে পারবেন আপনারা সুপার পাওয়ার হবেন কি বাংলাদেশে পরিণত হবেন। এখন দেখেন মাত্র গত 2.5 মাস হয়েছে, এর মধ্যে দেখেন কোন জায়গাতে পৌঁছে গেছেন। শুধু তাই না, বাংলাদেশের সমস্ত মানুষ খারাপ না, অধিকাংশ মানুষ ভালো আছেন। কিছু শ্রেণীর মানুষের জন্য আজ এই দুর্দশা হয়েছে। যাই হোক, বন্ধুদের সকল অল ওভার ওয়ার্ল্ড ফ্রেন্ডকে জানাই
যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। নমস্কার।